নমস্কার আলাপ সবাইকে। সো আজকে আমরা দেখব হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 এর ফিজিক্স চ্যাপ্টার 3 এর কোশ্চেন। চ্যাপ্টার 3 ফিজিক্স, ঠিক আছে। তো কুমিল্লা বোর্ড 24 এর কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন আপনাকে দিয়েছে এই জায়গায়। এখানে আমরা ঘর্ষণের কনসেপ্ট ইউজ করব, প্লাস হচ্ছে আমাদের নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র F = ma সেটা ইউজ করব। মোটামুটি সবকিছু আমাদের ইউজ করা লাগবে। সো গয়ের ক্ষেত্রে আসেন আমরা সলভ করি। প্রথমে আমাকে বলেছে কি, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটা বস্তুকে 584 মিটার দূরত্বের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। একটু বড় ঠান্ডা মাথায় বোঝেন। এক ব্যক্তি 2 কেজি ভরের একটা বস্তুকে 584 মিটার দূরের একটা বাক্সে ফেলার জন্য কোথায় নিয়ে যাচ্ছে হচ্ছে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করতেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে দেখি, চিত্র আঁকি, খেয়াল করেন। আমি ধরলাম এই জায়গায় এখানে একটা বল আছে, ঠিক আছে। এই জায়গায় আপনি কি করছেন, একটা বাক্সে ফেলতে যাচ্ছেন। ধরেন এই জায়গায় এখানে একটা বাক্স আছে, ঠিক আছে। বাক্স বলেন, গর্ত বলেন, সেম টেকনিক। সেই জায়গাটা বাক্স আছে, ঠিক আছে। বাক্সে ফেলানোর উদ্দেশ্যে কত মিটার দূরে? বাক্সটা থেকে এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 584 মিটার। ওকে, বুঝলাম। 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল দিচ্ছেন, তার মানে আপনি এখান থেকে ওর উপর কত নিউটন বল দিচ্ছেন? 10 নিউটন বল দিচ্ছেন। কত সেকেন্ড যাবত? ধরলাম এইখানে এতটুকু হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড যাবত বল দিচ্ছেন, ক্লিয়ার। পথের ঘর্ষণ বল 3 নিউটন। এই যে বিপরীত দিকে পথের একটা ঘর্ষণ বল দিবে, সেই ঘর্ষণ বলের মানটা হচ্ছে Fk = 3 নিউটন। বুঝলাম। এইবার আমাকে কোশ্চেন বলেছে বস্তুর উপর গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করো। বস্তুর উপর কি নির্ণয় করতে বলেছে? গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলেছে। ওকে, আসেন দেখেন এই বস্তুটার উপর যদি আমি F নেট বের করতে চাই, F নেট। আচ্ছা, F নেট বের করার আগে একটা জিনিস আমি বুঝাই নিই, সেটা হচ্ছে আমরা জানি গতীয় ঘর্ষণ বল Fk = কি, μk r, তাই না? আচ্ছা, μk r, আর এর মান কি? r হচ্ছে তল বরাবর লম্ব প্রতিক্রিয়া বল। তল বরাবর লম্ব প্রতিক্রিয়া বল। খেয়াল করেন, আমার এই যে বলটা ছিল এই জায়গায়, এই বলটা নিচের দিকে কি পরিমাণ বল দিচ্ছে? mg পরিমাণ বল দিচ্ছে, তাই না? অভিকর্ষজ বল। আচ্ছা, নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি? একটা বস্তু যে পরিমাণ বল দিবে তার বিপরীত দিকে কি হবে? একই পরিমাণ বল প্রযুক্ত হবে। অর্থাৎ বস্তু ভূমিকে যে mg পরিমাণ বল দিচ্ছে, তার বিপরীত দিকেও সে ভূমি থেকে কি পাবে? একই পরিমাণ বল পাবে। তো ভূমিটাকে যে বলটা দিচ্ছে সেটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া বল। এই কেসের ক্ষেত্রে আমার r = কি হয়ে যাবে? mg হয়ে যাবে। ক্লিয়ার ভাই? r = কি? mg। তাহলে Fk = এখানে জাস্ট আমরা কি করব, আমাকে কি জানতে চেয়েছে? এই গতীয় ঘর্ষণ সহগটা কি জানতে চেয়েছে। এটাকে এই μk কে বলা হয় গতীয় ঘর্ষণ সহগ। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করবেন কি? Fk / mg, বা একটু সুন্দর করে দেখি আমরা, এখান থেকে লিখবেন Fk = μk * কি? mg। তাহলে এখান থেকে Fk / mg = কি? μk। তাহলে এখানে Fk এর মান কত দেওয়া আছে? 3 নিউটন দেওয়া আছে। বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 2 কেজি * 9.8 হচ্ছে কি? μk। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, একটা সেকেন্ড ভাই, জাস্ট ক্যালকুলেটরটা নিয়ে নিই। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, হচ্ছে 19.6, আমাদের আসবে হচ্ছে μk এর মান আসতেছে হচ্ছে 0.153। ক্লিয়ার ভাই? তাহলে আমরা জানি ঘর্ষণীয় সহগে কোন একক থাকে না, সো জাস্ট এই ভ্যালুটা কি থাকবে? আপনার গতীয় ঘর্ষণ সহগের মান। সুতরাং কি লিখবেন? সুতরাং
গতি ও ঘর্ষণ সহগ মিউ কে ইকুয়ালস টু হচ্ছে 0.153। একদম ইজি একটা কোশ্চেন, কিন্তু জাস্ট বুঝতে হবে আপনাদের কি মাথায় রাখতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে হচ্ছে এই সূত্রটা, যে এফ কে ইকুয়ালস টু হচ্ছে মিউ কে আর। সেটাকে এদিকে দিয়ে দিই, ঠিক আছে। এখন আর এর মান সবসময় কিন্তু এমজি হবে না, আর এর মান সবসময় কিন্তু কি হবে না, এমজি হবে না। এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব, বাট আপাতত মনে রাখেন এই কোশ্চেনের জন্য আর ইকুয়ালস টু কি এম জি। ক্লিয়ার ভাই? তো আসেন পরের কোশ্চেনে চলে যাই। আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ওকে, আসেন এখন আমাকে বলেছে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না। ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না বুঝেন আগে। আপনি 10 সেকেন্ড যাবত এই জায়গায় কি দিয়েছেন, আপনি 10 সেকেন্ড যাবত এই জায়গায় দিয়েছেন F ইকুয়ালস টু 10 নিউটন বল। ওকে, কিন্তু এর বিপরীত দিকে কত নিউটন বল ক্রিয়া করতেছে? এর বিপরীত দিকে কি F কে ইকুয়ালস টু 3 নিউটন ক্রিয়া করতেছে না, তাই তো? 3 নিউটন ক্রিয়া করতেছে। তাহলে এই বস্তুর উপর এই 10 সেকেন্ডে কার্যকর বল কত হবে বুঝেন? 10 সেকেন্ডে আপনার বস্তুটা সামনের দিকে যাচ্ছিল, আপনি এই পাশ থেকে কত নিউটন বল দিচ্ছেন? 10 নিউটন বল দিচ্ছেন। বিপরীত দিক থেকে পথ আপনাকে কত নিউটন বল দিচ্ছে? 3 নিউটন বল না, তাই তো? তাহলে এই দিক থেকে দিচ্ছিলেন 10 নিউটন, এই পাশ থেকে আসছিল 3 নিউটন। তাহলে এই জায়গায় আমার এফ নেট ইকুয়ালস টু কি হবে? এফ অ্যাপ্লাইড মাইনাস কি এফ কে। এই যে এই পাশ থেকে 10 নিউটন দিচ্ছেন, বিপরীত দিক থেকে আসছে গতি ও ঘর্ষণ বল, এই যে এটা আমার এফ কে এর ভ্যালু, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি এফ নেট বের করি সেটা হয়ে যাবে কত? 7 নিউটন। বুঝতে পারছি ভাই? বুঝলাম। এখন এই বস্তুটা 7 নিউটন বল নিয়ে 10 সেকেন্ডে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমি সেটাকে ধরলাম কত? সেটাকে ধরলাম হচ্ছে এস। ক্লিয়ার? আচ্ছা, এইবার সেই যে এই মোমেন্ট এসে ধরেন এই মোমেন্টটার নাম হচ্ছে সি বিন্দু। সি বিন্দুর পরবর্তী অংশে কিন্তু আপনি আর কোনো বল প্রয়োগ করেন নাই, আপনি এখানে কি করে দিয়েছেন? এখানে যে অ্যাপ্লাইড ফোর্সটা ছিল সেটা এখানে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। কিন্তু এই যে 10 সেকেন্ড পর, এই যে এখানে 10 সেকেন্ড পর আমার এই গতি ও ঘর্ষণ বলটা কি শূন্য হয়ে গেছে? না, আপনার রাস্তা যত দূর যাবে এই গতি ও ঘর্ষণ বল কিন্তু একই থাকবে। তাহলে এই অংশে, এই যে এই অংশটাতে, আমাদের এই অংশটাতে বস্তুর উপর প্রযুক্ত বল এফ অ্যাপ্লাইড ইকুয়ালস টু কি হয়ে যাবে? এফ কে হয়ে যাবে। বুঝতে পারছি ভাই? তাহলে এই অংশটাতে বস্তুর উপর এফ অ্যাপ্লাইড না বলে আমরা শুধু এফই বলতে পারি। এই অংশটাতে এফ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এফ ইকুয়ালস টু কি হয়ে যাবে? এফ কে হয়ে যাবে। ক্লিয়ার? এবং একটা মোমেন্টে, যেহেতু এটা বাধাদানকারী বল, একটা মোমেন্টে গিয়ে ভি ইকুয়ালস টু কত হয়ে যাবে? তার 0 হয়ে যাবে না? যেহেতু বিপরীত দিক থেকে কাজ করতেছে, আপনি সামনের দিকে যাচ্ছিলেন, কন্টিনিউয়াসলি আপনাকে কেউ বাধা দিচ্ছিল, আপনার উপর কোনো বল নাই, আপনি সমবেগে যাচ্ছিলেন সাপোজ, বাট বিপরীত দিক থেকে যদি বাধাদানকারী বল আসে তাহলে নিউটনের গতি প্রথম সূত্র অনুসারে কি হয়ে যাবে? গতি পরিবর্তন করবে, গতিশীল বস্তু কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা মোমেন্ট পর বস্তুটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি সেই ডিস্টেন্সটা হচ্ছে এস প্রাইম। ক্লিয়ার? তাহলে যদি 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস হয় আর বল অপসারণের পর অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম হয়, তাহলে আমরা বলতে পারবো না এস প্লাস এস প্রাইম ইকুয়ালস টু যদি হয় হচ্ছে 584 মিটার, তাহলেই কি ব্যক্তির উদ্দেশ্য সফল হয়ে যাবে। বুঝতে পারছি ভাই? একদম ইজি একটা জিনিস। তাহলে আসেন আমরা সলভ করে ফেলি। তাহলে আমরা এখান থেকে কি কাজ আমার জন্য, এই যে এই অংশে 10 সেকেন্ডের জন্য আমার কি জানি, আমি এখান থেকে নির্দিষ্ট অবস্থান থেকে কোনো কিছু আমার কাছে দেয়া নেই, আমি এখান থেকে তাহলে এ এর মানটা বের করে ফেলি। কি করব? এফ ইকুয়ালস টু কি? এম এ ইকুয়ালস টু 7 নিউটন। তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 7/m, তার মানে 7 ডিভাইডেড বাই কত? 2 না, 2 কেজি ভরের বস্তু বলেছিল, তার মানে 3.5 মিটার পার সেকেন্ড কি ভাই স্কয়ার। ওকে, তাহলে এই অংশে এর মান পেয়ে গেছি, আমি এর জন্য টাইম জানি, আমার কি লাগবে? এস লাগবে, আমি ইউ ধরে নিব কত? সেটার 0।
বুঝতে পারছি? তাহলে এই জায়গায় আমরা কি করে নিব, এটাকে একটু মুছে দিই। ওকে, সো এই জায়গায় এখন আমরা পেয়েছি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 10 সেকেন্ডে, আচ্ছা এটাকে বাংলায় লিখেছি, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এস ইকুয়ালস টু কি হবে, আপনি ইউ জানেন, এ জানেন, টি জানেন, তার মানে ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে ইউ কত, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 3.5 ইন্টু কত 10 স্কোয়ার। মানে এখান থেকে ক্যালকুলেট করেন কত আসে, আপনাদের আসবে হচ্ছে 175 মিটার। ওকে, বুঝলাম। তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, 175 মিটার। ওকে, তাহলে এইবার পরবর্তী অংশে এটাকে মুছে দিই। আমরা পেয়েছি প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে এবার কি করব, 10 সেকেন্ড পরের জন্য হিসাব করব। তাহলে এখন 10 সেকেন্ড পর আমার বস্তুর উপর কত বল প্রযুক্ত হচ্ছে, F ইকুয়ালস টু কি 7 নিউটন, সরি 7 নিউটন না, এই জায়গায় হবে হচ্ছে কত, ঘর্ষণ বলটা যেটা বিপরীত দিক থেকে আসতেছিল, তার মানে কত নিউটন ভাই, 3 নিউটন। ক্লিয়ার? ওকে, এখন এই জায়গায় আমাকে কিন্তু অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিতে হবে। কেন? কারণ আমি বিপরীত দিক থেকে হিসাব করতেছি, বুঝতে পারছি? এই যে বলটা কোন দিকে প্রযুক্ত, বস্তু যাচ্ছিল কোন দিকে, বস্তুর গতির ডিরেকশন ছিল এই দিকে, কিন্তু এফ কে কোন দিকে ক্রিয়াশীল, তার বিপরীতে না। দ্যাটস ওয়াই এখানে আমরা কি দিব, একটা মাইনাস দিব। আবার বুঝেন আমি কি বলতেছি, এই যে 10 সেকেন্ড পর বস্তু এই দিকে যাচ্ছিল, এটা হচ্ছে আগের 10 সেকেন্ড, সেখানে ছিল, এখান থেকে 10 সেকেন্ডে তার কাজ শেষ। এই অংশে তার এফ অ্যাপ্লাই ইকুয়ালস টু কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে থাকতেছে কি, শুধু এফ কে না, তাই তো? তাহলে এফ কে ইকুয়ালস টু কি হবে, -3 নিউটন, কারণ ডিরেকশন কি, বিপরীত, বস্তু যাচ্ছিল সামনের দিকে, কিন্তু আপনি বল প্রয়োগ করতেছেন তার বিপরীত দিকে। দ্যাটস ওয়াই এখানে কি দিবেন, একটা মাইনাস দিবেন। তাহলে সেম আগের মতো এম এ প্রাইম ইকুয়ালস টু কি হবে, -3 নিউটন। কেন এম এ প্রাইম দিয়েছি, কারণ দুটো অংশে তখন তো সেম হবে না। এই জায়গায় আপনি প্রযুক্ত বল করছেন, কার্যকরী বল ছিল কত, 7 নিউটন, এই অংশে কার্যকরী বল হচ্ছে -3 নিউটন। ঠিক আছে ভাই? তাহলে এ প্রাইম ইকুয়ালস টু হবে -3 ডিভাইডেড বাই কত, 2। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, আসে হচ্ছে আমাদের 1.5 মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড কি স্কয়ার। ওকে, এবার আমরা কি করব, এখন আমি এই অংশের জন্য ত্বরণটা জানি, তাই তো? এই অংশের জন্য মানে পরবর্তী অংশে আমার এ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝলাম। ভি ইকুয়ালস টু হচ্ছে 0, সেটাও বুঝলাম। আমি এস বের করতে চাই। আর কোনো ডাটা কি দেয়া আছে? নেই, কিন্তু আর কোনো ডাটা আমার কাছে কি জায়গায় দেয়া নেই। আমার কাছে টাইমও দেয়া নাই, আমার কাছে আদি বেগও দেয়া নেই। তাহলে আমার কিছু একটা জিনিস বের করতে হবে। একটু খেয়াল করেন তো, এই অংশে, এই যে এই অংশে সি বিন্দুতে আমার যেটা শেষ বেগ, সেটাই কি পরবর্তী অংশের জন্য আদি বেগ না? আবার খেয়াল করেন, এই অংশে এই যে এস পরিমাণ দূরত্ব বা 10 সেকেন্ড পর সে যেই শেষ বেগটা প্রাপ্ত হবে এই বিন্দুতে, ওই বেগটাই কি পরবর্তী অংশের জন্য আদি বেগ, তাই তো? তাহলে আমাকে আগে কি করতে হবে, প্রথম 10 সেকেন্ডের জন্য শেষ বেগ বের করতে হবে। তাহলে আসেন আমরা এটাকে এই পাশে সারাই ফেলি, আমরা এটাকে একটু পরে ক্যালকুলেশন করব। আমরা এটাকে এদিকে রেখে দিই। তাহলে প্রথম 10 সেকেন্ডে v ইজ ইকুয়ালস টু কি, u প্লাস এটি, u তো 0 ছিল,
এ কত পেয়েছিলাম আমরা? এ পেয়েছিলাম হচ্ছে এখান থেকে 3.5 ইন্টু টাইম ছিল কত? 10 সেকেন্ড, তার মানে আসবে 35 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে আমার পরবর্তী অংশের জন্য এখন আমি আমার ইউ জানি হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এবার আমি কি করব, আমি জাস্ট বের করব হচ্ছে, সুতরাং বা এখন দিয়ে আমরা এই জায়গাটাকে একটু মুছে ফেলি, ওকে। তাহলে এখন এস প্রাইম আমরা বের করতে চাই, তাই না? তাহলে এটাকে আমরা এস প্রাইম দিলাম। এস প্রাইমের জন্য আমরা দেখেন তো এই অংশের জন্য আমার কাছে কি দেয়া আছে? আমার কাছে এ দেয়া আছে, ভি দেয়া আছে, এস দেয়া আছে, আর ইউ দেয়া আছে। তার মানে আমরা যাবো হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা লেখার পর আপনাদের অনেকের মনে একটা কনফিউশন আসবে যে আমি কেন এখানে কোনো মাইনাস দিই, কারণ আপনারা শিখেছেন অনেকে যে যখন মন্দন হবে তখন সামনের সূত্রে কি বসতে হয়, একটা মাইনাস বসাতে হয়। আমি আপনাদেরকে বলবো এই ঝামেলা আপনার যাওয়ার দরকার নেই, যে কখন মাইনাস হবে কখন প্লাস হবে, এইসব জিনিস আপনার পরীক্ষা হলে এত চিন্তা করার দরকার নেই। আপনি সূত্রতে প্লাস দিবেন, সূত্র যেভাবে আছে সেভাবেই থাকবে, এর মানের উপর ডিপেন্ড করবে আপনার সামনে প্লাস আসবে নাকি মাইনাস আসবে। অর্থাৎ এর মান যদি পজিটিভ হয় এর মান পজিটিভ বসাবেন, এর মান যদি নেগেটিভ হয় এর মান নেগেটিভ বসাবেন, দ্যাটস ইট। এই জায়গায় আমার এর মান কি আসছে? নেগেটিভ আসছে না, তো অটোমেটিকলি এখানে তো একটা মাইনাস আসবেই, ওইটা নিয়ে আমার আগে চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এস এর মান বের করতে চাই, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2as। তাহলে আমি এখান থেকে এস এর মান বের করতে চাই, তাহলে 2a এই পাশে চলে আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2a ইকুয়ালস টু এস, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে কি আসবে? 0 স্কোয়ার মাইনাস ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল হচ্ছে 35 স্কোয়ার, এর মান আসছিল হচ্ছে 2 ইন্টু মাইনাস কত আসছে ভাই? 1.5 মাইনাস 1.5 ইকুয়ালস টু আসে হচ্ছে 408.33 কি মিটার। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমি এস প্রাইমের মান পেলাম হচ্ছে, এখানে এস প্রাইম হবে, এস প্রাইমের মান হলো 408.33 মিটার। তাহলে এবার আমরা কি করব, আমরা এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি, এই জিনিসটাকে যদি একটু ছোট করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা কি লিখবো, আশা করি সবাই নিচে দেখতে পাচ্ছেন, নিচের অংশটুকু দেখা যায়। সুতরাং এস টোটাল ইকুয়ালস টু কত আসবে? এস প্লাস কি? এস প্রাইম। তাহলে ক্যালকুলেট করেন কত আসে। এস আসছিল কত আমাদের? এস আসছিল হচ্ছে 175, 175 প্লাস 433, 175 প্লাস 408.33, সরি, প্লাস 408.3 আসে হচ্ছে 583.33। ওকে, আচ্ছা, এই জায়গায় যেহেতু মানটা খুব কাছাকাছি আসতেছে, খেয়াল করেন, ছিল 584, আমাদের আসছে কত? 533.33। তাহলে আমরা একটু ক্রস চেক করবো এই জায়গায় যে আমাদের আরেকটু বড় মান মিলে আমাদের মানটা ঠিকঠাক মিলে কিনা। যেমন আমাদের এই জায়গায় 35 স্কোয়ার ছিল ডিভাইডেড বাই 3, এটা আসে কত? এটা 333 চলতে থাকবে। তো আমরা একটু দেখি, আমরা একটু ক্রস চেক করে নিই যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। ওকে, আমরা এখানে আরেকটা বড় মান দিলাম, ঠিক আছে, ধরেন 4টা 3 দিলাম। ওকে, সো এই জায়গায়ও সেম 4টা 3 থাকবে, 1 2 3 4। ওকে, আরেকটা দিয়ে দিই 5। ওকে, দেখি এবার আমাদের ভ্যালুটা কাছাকাছি আসে কিনা। তাহলে 175 প্লাস, আই গেস এটা মিলিত হবে, মানে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে।
আচ্ছা, অসুবিধা নেই, তাহলে খুব বেশি একটা আসে না, সেটা হচ্ছে 583.33 মিটারই আসবে। তার মানে ব্যক্তির উদ্দেশ্য কি হবে না, সফল হবে না, কারণ যদি এটাকে যাইতে হয় 584 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, বাট আমার এই উদ্দীপকের তথ্য অনুসারে আমি দেখতে পাচ্ছি সেটা 583.33 মিটার পর কি হয়ে যাবে, থেমে যাবে। অর্থাৎ এই বলটা বা বক্সটা, যে অবজেক্টটা ছিল সেটা বাক্সে তো কি হবে না, পড়বে না। একদম ইজি একটা কোশ্চেন, কিন্তু দেখেন এই জায়গায় আমরা ঘর্ষণের কনসেপ্ট ইউজ করলাম, এই জায়গায় আমরা চ্যাপ্টার 2 এর কনসেপ্ট ইউজ করলাম, এই জায়গায় আমরা নিউটনের গতি দ্বিতীয় সূত্র ইউজ করলাম, আবার গতে গিয়ে আমরা আর করছিলাম না, তার মানে এখানে প্রতিক্রিয়া বলের কনসেপ্ট অর্থাৎ নিউটনের গতি থার্ড সূত্রটাও কি ইউজ করলাম। আমরা মোটামুটি এখানে কিন্তু আমরা চ্যাপ্টার 3 এর একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাই এই কোশ্চেনটাতে। তাই আমি বলবো এই কোশ্চেনটা আপনাদের এইবারে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আপনাদের এবার আসতে পারে। আশা করছি এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন, একদম ইজি একটা কোশ্চেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।